হ্যালো ডিভাইন বিউটিফুল সোলস, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, যেটাতে আজকে মূলাঙ্ক ৮ নিয়ে কথা বলবো। মূলাঙ্ক ৮ 17, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের ৮, 17 বা 26, অর্থাৎ 8, 17 অর 26-এ, তাদের জন্য আজকের রিডিং। আর যদি কারোর হচ্ছে পার্সোনাল ইয়ারটাও যদি হচ্ছে 8 আসে ইউনিট ডিজিটারি নাম্বার দিয়ে, তাহলে আজকের জন্য যে আগামী বছর 2025 12টা মাস, প্রত্যেকটা মাস কেমন যাবে সেটা নিয়ে আজকে একটা ওভারঅল জেনারেলাইজড রিডিং। যদি কারো রিডিংগুলো শুনে ভালো মনে হয় বা যদি মনে হয় ডিটেলসে কিছু জানবেন, তাহলে এটা সম্বন্ধে আপনি কিন্তু জানতে পারেন। ওকে, নেক্সট সেটা হচ্ছে 1 জানুয়ারি মাস আপনাদের জন্য কেমন যাবে। আচ্ছা, যারা ডেট অফ বার্থ যাদের 8 তারিখ, তারা হচ্ছে মেইনলি স্যাটার্ন গভর্নমেন্ট হয়। তো গত যে আমরা যে 2024 বছরটা যে কাটাচ্ছি, সেটা কিন্তু শনি রুল একটা ইয়ার, ঠিক আছে? তো সেই যেই রুলিং প্ল্যানেট যখন আমাদের স্যাটার্ন ছিল, তখন এই বছরটা অনেক একটা মানে সময় ধরে কাটানো এবং অনেকের কর্মফল বা যেটা আমরা বলে থাকি যে বহুদিনের হচ্ছে কোনো জিনিস যেটা অনেকদিন ধরে ঢাকা চাপা ছিল, সেগুলো বের হয়ে আসা। এবং রিলেশনশিপে অনেকে আছে মানে ছিলেন যারা লাস্ট কয়েক বছর, হয়তো 2-3 বছরের মধ্যে অনেকের সাথে জীবনে এসেছিলেন, লাস্ট এই বছরে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সাইকোলজিক্যালি আমরা তাদের থেকে দূরত্ব তাদের সাথে মেনটেন করেছি কর্মার জন্যে, ঠিক আছে? তো সেই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে এই ডেট অফ বার্থ যাদের 8 তারিখে, তাদের সবকিছুই লাইফে একটু স্লো মুভিং হয়, ঠিক আছে? তাদের লাইফে সবকিছুই একটু ধীরে সুস্থে আসে, তাদের লাইফে হঠকারিতার সাথে কিছু হয় না। তো অনেকবার প্রচেষ্টা করার পরে একবার গিয়ে তারা হয়তো ফ্রুটফুল রেজাল্ট পেয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে এই সামনের বছরটা, মঙ্গলের বছরটা কি রকম যাবে, শনি মঙ্গল, তো সেরকম কি রকম যাবে সেটা নিয়ে আজকের এই রিডিংটা। আচ্ছা, তো জানুয়ারি মাসের জন্য আমি শাফেল করে রেখেছি আগে কার্ডগুলো। তো জানুয়ারি মাসের জন্য এসেছে কিং অফ কাপস। তো কিং অফ কাপস অর্থাৎ কি, জানুয়ারি মাসটা তাদের জন্য এরকম যাবে যে একটু তাদের সিচুয়েশন ইমোশনালি একটু ডিপ্রেসিং থাকতে পারে, ঠিক আছে? একে তো শনির জাতক, তার উপরে একটা শনির বছর কাটলো, তো হতেই পারে যে আপনারা ফাইন্যান্সিয়ালি এবং ইমোশনালি, সব থেকে বেশি সেটা হচ্ছে ইমোশনালি হতে পারে আপনার আত্মীয় স্বজন যাদের থেকে খুব ক্লোজ, যারা খুব ফ্যামিলি মানে কাছাকাছির মানুষ যারা, তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, মতবিরোধ হওয়া, তারা বুঝতে ভুল করা এবং তার সাথে সাথে একটা দূরত্ব, এটা কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে এই কিং অফ কাপস সেটা হচ্ছে এই বছরের যখন একটা বছর শেষ হয়, তখন জানুয়ারি মাসের থেকেই তো হুট করে মানে নতুন একটা বছরের বা নতুন একটা নিউমারোলজিক্যালি তো ওটার মানে দিতে শুরু করে না। তো সেই ক্ষেত্রে এখানটাতে হতে পারে যে কিং অফ কাপস যেটা এসছে, যে একটু মানে উথাল পাথাল লাইফের সময় এবং ইমোশনালি আপনি কিন্তু একটু ডিপ্রেস বা একটু অ্যাংজাইটি ফিল করতে পারেন, ঠিক আছে? এবং তারপরে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসটা গিয়ে অনেকাংশে ভালো হবে। ফেব্রুয়ারি মাসটাতে গিয়ে আপনি অনেকাংশে পজিটিভ লাইফের অ্যাসপেক্ট দেখবেন, অনেক হচ্ছে ইমোশনালি অনেক পজিটিভিটি আপনি কিন্তু পাবেন। সেলিব্রেশনের একটা সময় আসবে, কোনো কিছু আপনি অনেকদিন ধরে অ্যাচিভ করতে চাইছিলেন, সেই সমস্ত অ্যাচিভমেন্টের জায়গা আসবে। যদি কেউ হচ্ছে লাইফে ম্যারেজ বা যদি কিছু এরকম বেবি প্ল্যানিং কিছু যদি এরকম কিছু করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রসপ্যারিটি বা পজিটিভ সাইন কিছু কিন্তু এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে? তার সাথে সাথে সেটা হচ্ছে প্যাশনেট, মানে কোনো কিছু নতুন কিছু স্টার্ট করতে পারেন। তার সাথে সাথে কোনো কিছু নতুন কিছু ভেঞ্চারের জন্য আপনি কিন্তু যেতে পারেন, ঠিক আছে? পার্টনারশিপে বিজনেস এই সময় আপনি করার কথা ভাবতে পারেন যে একা আর পারছি না, আমি অন্য কোনো ফ্রেন্ডসের সাথে নিয়ে কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে মানে যাদের ডেট অফ বার্থ 8, তাদের ক্ষেত্রে এখানটাতে ইমোশনালি পার্টনারশিপের বিজনেস কিন্তু আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে? তো পার্টনারশিপে কিন্তু আপনি কোনো নিউ ভেঞ্চার স্টার্ট করার কথা ভাবতে পারেন। ওকে, দেন সেটা হচ্ছে মার্চ মাসে গিয়ে একটু নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে যেতে হবে আপনাকে। নিজের কাজ বা নিজেকে সময় দেওয়া, নিজের জন্য সময় দেওয়া, নিজের জন্য সময় করে নেওয়া, নিজের জন্য ভাবা এবং নিজের উপরে ইনভেস্ট করা,
ঠিক আছে। অনেক সময় আমরা লাইফ মেনটেনেন্সের জন্য বেশ কিছু জিনিসপত্র নিজের উপরে ইনভেস্ট করে আমরা বেশ কিছু খরচাপাতি করে ফেলি। তো সেই সমস্ত খরচাপাতি বলবো না, সেই সমস্ত ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে পারেন। নিজের স্কিল কোনো কিছু ডেভেলপ করতে পারেন, যেটা আপনার অনেক দিনের প্যাশন ছিল, সেই সমস্ত কিছুর ওপরে নতুন কিছু শিখতে পারেন। বেশ কিছু ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন, বেশ কিছু কনফারেন্সে যেতে পারেন, মানে নতুন মানুষের সাথে মিশতে পারেন, বা নিজের মধ্যেই নিজের যেটা ভাব ছিল বা নিজের মধ্যেই আপনার কিছু জমা হয়তো কিছু প্যাশন ছিল, সেটা কিন্তু সেটার জন্য আপনি কিন্তু ট্রাই করতে পারেন, এবং তার জন্য আপনি কিন্তু সেটা ভবিষ্যতে গিয়ে মানি গেইন করবেন, সেই যে আপনি শিক্ষাটা নেবেন সেটার জন্য। ওয়ান্ডারফুল কার্ড যে এপ্রিল মাসের জন্য, এপ্রিল মাসের রিডিংয়ে বেশ কিছু লয়াল ফ্রেন্ডস আপনাদের কিন্তু আসবে, বেশ কিছু গাইডেন্স আপনারা পেতে পারেন। হতে পারে যে এই ধরনের কোনো মানুষ, যেই মানুষরা কাউন্সিলিং করে বা যেই ধরনের মানুষরা গাইডেন্সের সাথে যুক্ত বা যেই ধরনের মানুষরা সাইকোলজিক্যাল বেশ কিছু হেল্প করে থাকে, সেই সমস্ত কিন্তু কলিগ এবং সেই সমস্ত কিন্তু ভালো কিছু লয়াল গুড ফ্রেন্ডস কিন্তু আপনার আশেপাশে আসবে। অবশ্যই প্রসপ্যারিটি আছে। আচ্ছা, অনেকদিন ধরে যদি কারো কোনো পৈতৃক সম্পত্তি যেটা আপনি পাবেন বলে আশা করেছিলেন এবং বেশ কিছুদিন ধরে আটকানো ছিল, সেটা কিন্তু এবার আপনি এই এপ্রিল মাসের থেকে সেটার প্রসিডিং স্টার্ট হবে, এবং সেই ধরনের মানে অ্যানসেস্টারের কোনো সম্পত্তি, ঠিক আছে, নিজের অর্থ মানে উপার্জন করা নয়, অ্যানসেস্টারের কোনো সম্পত্তি কিন্তু আপনি পেতে পারেন। অ্যানসেস্ট্রাল প্রপার্টি যে কোনো কিছু হতে পারে, সেটা হতে পারে কোনো মানে কোনো দামি কোনো জিনিসপত্র, মানে কোনো প্রপার্টি হতে পারে, বা কোনো গাইডেন্স, ঠিক আছে, হয়তো বাড়িতে বাবা বা মা বা দাদু ঠাকুর বা যেই থাকুক না কেন, কোনো হয়তো এজেড কোনো কারোর কাছ থেকে হয়তো এমন কোনো লাইফ লেসন আপনি পেলেন, সেটাও কিন্তু আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টির মধ্যে পড়বে, কারণ গাইডেন্স এখানটায় কিন্তু অবশ্যই ডিনোট করছে। আচ্ছা, স্পাউসের সাথে এই সময়টা সম্পর্ক কিন্তু একটু বেনিফিশিয়ারি দেখাচ্ছে, মানে যদি আপনি স্পাউস আপনার সাথে যদি একটু ডিস্টেন্সে থেকে থাকে লাস্ট কয়েক মাসে, এবার কিন্তু আপনার সাথে স্পাউসের সম্পর্ক কিন্তু ভালো জায়গায় যাবে। ওকে, নেক্সট সেটা হচ্ছে মে মাস। মে মাসে কি হচ্ছে, এখানটাতে বেশ কিছু লোকজনের থেকে আপনাকে একটু সাবধান সতর্ক থাকতে হবে, ঠিক আছে। যদি আপনি নিজে এমন কর্ম করে থাকেন যে লোকজন ধরা পড়ে গেলে বা কাছের কোনো মানুষ ধরা পড়ে গেলে কোনো সমস্যায় পড়তে পারেন, তাহলে সেগুলোর থেকে একটু দূরে থাকবেন অবশ্যই। এবং হতে পারে যে আপনি কোনো রকম কোনো এমন সিচুয়েশনের মধ্যে আছেন, যেই সিচুয়েশনের মধ্যে গেলে পরে লোকের থেকে আপনাকে কোনো কথা লুকিয়ে চলতে হচ্ছে, আপনি কারো থেকে কোনো কথা লুকিয়ে চলছেন, ঠিক আছে, আপনি খুব কিন্তু আপনার মধ্যে কিন্তু মানসিক একটা অস্থিরতা, ধরা পড়ে যাবার ভয়, ফিয়ার অফ মানে কোনো কিছু একটা লুজিং, ফিয়ার অফ কোনো কিছু হারানোর ভয়, এটা কিন্তু আপনার মধ্যে থাকবে। ওকে, নেক্সট সেটা শেষ সময় যদি বলেন লটারি কবে কাটবো, অবশ্যই জুন মাসে লটারি কাটবেন, ঠিক আছে। কোনো সেলিব্রেশন হতে পারে যে আপনার যেই ধরনের মানসিকতা, সেই মানে টাকা পয়সা, সেই সমস্ত কিছু, সেগুলো এবার আপনার বসে বসে ফল পাওয়ার, অনেক দিন অনেক কর্ম করেছেন, অনেক পালিয়েছেন, অনেক বেরিয়েছেন এবং অনেক দিন অনেক কর্ম করেছেন, এবার বসে বসে সেই ফল তোলার বা ফসল তোলার সময়, প্রসপ্যারিটির সময়, অবশ্যই লটারি কাটতে পারেন এই সময়টা। আচ্ছা, বেশি লটারি বা বেশি টাকা পয়সা চলে আসলে পরে কি হয়, জুলাই মাসে আপনার সেটাই হবে, আপনি তখন হারানোর ভয় পাবেন এবং একটা অ্যাংজাইটি, একটা সিচুয়েশনে আপনি পড়তে পারেন, যে সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়ে আপনার কাউকে বিশ্বাস হবে না, আপনার প্রত্যেকটা আশেপাশের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হবে এবং আপনি একা একা থাকতে ভালোবাসতে পারেন। হতে পারে যে আপনি একা থাকতে চাইছেন এবং একাই বাঁচতে চাইছেন, এই ধরনের মানসিকতার মধ্যে দিয়ে কিন্তু আপনি যেতে পারেন এই টাইমটাতে, ঠিক আছে, জুলাই মাসে। এবং আপনাকে এমন প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু সব অপরচুনিটি কি আপনার মনে হবে এটা আমার কাছে ধোঁকা নয় তো, এটা আমার কাছে কোনো নেগেটিভ কোনো কিছু বহন করে নিয়ে আসছে না তো, এই ধরনের কিন্তু মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে। ওকে ওকে আগস্ট মাসে অবশ্যই অনেক দীর্ঘ একটা যখন সময় ধরে আমরা অ্যাংজাইটির মধ্যে থাকি, দীর্ঘ একটা সময় ধরে যখন আমরা ব্যর্থতার মধ্যে দিয়ে চলি, তখন সহজে যদি আমাদের কাছে অনেক কিছু চলে আসে, আমরা তাহলে ভরসা করতে পারি না, আমরা তখন নিজের উপরেই ভরসা করতে পারি না, আমরা ভগবানের উপরেও ভরসা হারিয়ে ফেলি, ভাবি যে ভগবান কি আমার জন্য এত কিছু দিচ্ছেন, না, হতে পারে না। সেই সমস্ত সময়ে আপনার কি করতে হবে, ইউনিভার্সের উপরে ভরসা রাখতে হবে এবং আপনার নিজের কর্মটাকে সঠিক রাখতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং লাক্সারি মেনটেন করে আপনার চলতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যখনই মানে আপনার মধ্যে এই ধরনের মানসিকতা আসবে, তখন কিন্তু অর্থাৎ কি ইউনিভার্সের উপরে গ্র্যাটিটিউড রাখা,
কোনো কাউকে দোষারোপ না করা, আশেপাশের মানুষদের সাথে সহৃদয় থাকা ইন দ্য সেন্স কাউকে আপনার কোনো খারাপ ভাগ্যের জন্য বা খারাপ কোনো কর্মের জন্য বা কর্মফলের জন্য আপনি কাউকে দোষারোপ করবেন না। আপনি মনে রাখবেন এই বিশ্বে আপনার কর্মের ফল, আপনি যদি কোনো কর্ম খারাপ না করে থাকেন তাহলে আপনাকে কেউ কোনো খারাপ কিছু মানে একটা আচরও কেউ কাটতে পারবে না। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। যেটুকু আপনার সাথে যা কিছু হচ্ছে, যে স্ট্রাগলের মুখে আপনি পড়ছেন, সেটা আপনার কর্মেরই ফল আপনার কাছে ঘুরে আসছে। এই যদি এইভাবে জীবনটাকে দেখেন এবং তার জন্য ইউনিভার্সের প্রতি গ্র্যাটিটিউড রাখেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন ইন দ্য সেন্স খুব লাক্সারিয়াস ভাবে না, অবশ্যই লাক্সারি একটা আলাদা জিনিস, কিন্তু ক্লিনলিনেস একটা আলাদা জিনিস, ঠিক আছে? সেটা যদি আপনি মেনটেন করতে পারেন এবং যদি আপনি গ্র্যাটিটিউডের নজর যদি রাখেন ইউনিভার্সের প্রতি, ইউনিভার্স কিন্তু আপনাকে ভরে দেবে। আর একটা কথা, যাদের ডেট অফ বার্থ 8 না কেন, তাদের হচ্ছে না মানে যাদের মূলাঙ্ক যাদের 8 হয় না কেন, তাদের লাইফে কিন্তু স্ট্রাগল আসে, প্রচুর স্ট্রাগল আসে, তারা কোথাও ঠেকে যায় না। যদি তাদের কর্ম ঠিক থাকে তাহলে কিন্তু তারা কোথাও ঠেকে যায় না। তারা কিন্তু তাদের রিটার্ন, যেটা কর্ম যেটা সে করেছে, সেটা কিন্তু রিটার্ন কিন্তু মানে 1000% পায়, 1000%। মানে সে চিন্তাই করতে পারবে না যে সে কত টাকা ইনকাম করতে পারবে। টাকা কিন্তু শনি ছাড়া আমাদেরকে কিন্তু কেউ দিতে পারে না। টাকা যেটা আমাদের কাছে এসে থেকে যাবে, এমন টাকা আসলো আবার খরচা হয়ে গেল, আমি একটা লটারি পেয়ে গেলাম, তারপরে আমার মেডিকেল বেশ কিছু এক্সপেন্স হয়ে গেল, এই ধরনের কিন্তু খরচার কথা নয়, ঠিক আছে? যেটা হচ্ছে আসবে এবং থেকে যাবে আপনার কাছে, যেটা আপনার কাছে দীর্ঘস্থায়ী হবে, সেই রকম মানি কিন্তু শনিই দিতে পারে। ওকে, সেপ্টেম্বর মাস কুইন অফ পেন্টাকলসের মাস। দেখুন ভর্তি প্রচুর কাপস এবং পেন্টাকলস হচ্ছে আমাদের আর্থি এলিমেন্ট এবং আমাদের প্রসপেরিটি এবং মানিকে বিলং করে। দেখুন কতগুলো আছে পেন্টাকলস, একটা পেন্টাকলস, দুটো পেন্টাকলস, তিনটা, চারটা, মানে এখনো অবধি আমি 9টা মাসের আমি পড়েছি, তার মধ্যে 4টাই হচ্ছে পেন্টাকলসের। আর কাপস দেখুন কতগুলো, দেখুন 1, 2, 3টে কাপস। আমি জানি না সামনে আরো কি কি আসতে চলেছে, কিন্তু এই 3টা হচ্ছে কাপস। তার মানে কি ইমোশনালি একটু ডিসব্যালেন্স এবং ইমোশনালি একটু স্টেবিলিটি, তার সাথে সাথে কিন্তু প্রচুর কিন্তু অর্থ উপার্জন আপনারা করতে পারবেন অবশ্যই। তো এই সময় কিন্তু আপনার কাছে যেটা আছে সেটা এই সময়টাতেও সেলিব্রেশন, মানে যদি মনে করেন যে কেউ যদি হচ্ছে কোনো প্রেগনেন্সি বা কোনো কিছু এক্সপেক্ট এই সময় কিন্তু করতে পারেন, সেপ্টেম্বর মাসের দিকে প্ল্যানিং করতে পারেন, সেলিব্রেশনের সময়, প্যাশনের সময় এবং খুব ভালোভাবে লাইফে জিতে যাওয়ার সময়, ঠিক আছে? অনেক দিন ধরে কোনো অ্যাওয়ার্ড আটকানো ছিল, কোনো প্রমোশন আটকানো ছিল, কোনো হচ্ছে এমন ধরনের কোনো বিজনেস ভেঞ্চার যেটা হচ্ছে আপনার কাছে টাকা আটকানো ছিল, সেটা কিন্তু আপনি ফেরত পাবেন। ইমোশনাল এখানটায় কিন্তু আপনাকে কিন্তু অনেকটা এগিয়ে দেবে, ইমোশনাল দিক থেকেও কিন্তু আপনাকে অনেক পিসফুল একটা কাইন্ড অফ এনার্জিতে কিন্তু নিয়ে যাবে এই সেপ্টেম্বর মাস, ঠিক আছে? কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন এবং রিল্যাক্স করতে পারেন, ঘুরতে যদি নাও যান রিল্যাক্স করবেন, ঠিক আছে? এবং প্রসপেরিটি এই সময় আসবেই। ওকে, নেক্সট সেটা হচ্ছে অক্টোবর মান্থ। অক্টোবরে দ্য ফুলের কার্ড কি বলে, যে কোনো জায়গায় আমি একদম ঝাঁপ দিয়ে দিলাম, ঠিক আছে? নিউ সান, নিউ বিগিনিং, এবং তার সাথে সাথে একটা কোনো লয়াল ফ্রেন্ড যে আপনাকে বাঁচাবে এই সময়, ঠিক আছে? যে আপনাকে ঠিকঠাক ভাবে পরামর্শ দিয়ে আপনাকে সাপোর্ট করবে এবং আপনার সাথে থাকবে। দেখুন লাইফ হচ্ছে কিন্তু নাম্বার 8 জন্য কিন্তু ভীষণভাবে তাদের সারাটা জীবন, স্পিরিচুয়ালিজমের তো কার্ড অবশ্যই, তার পাশাপাশি তাদের সারাটা জীবন লাইফে এমন ধরনের সিচুয়েশন চলে যে তারা ভাবে যে আমার লাইফে আমি কি করলাম বা আমার লাইফে আমার কি হলো। এটার অর্থ এইরকম যে তারা ভাবে যে আমাকে তো কেউ বোঝে না, আমার দুঃখ কেউ বোঝে না, আমি তো সব থেকে বেশি একলা, ঠিক আছে? তো এই সময় কিন্তু আপনি সাপোর্ট পাবেন কোনো একটা ফেইথফুল কোনো একজনের, কোনো বন্ধু হতে পারে, কোনো লাইফ পার্টনার হতে পারে, যে কোনো কেউ হতে পারে, কিন্তু আপনার কিন্তু সাথে খেয়ে কিন্তু আপনার জন্য আন্ডারস্ট্যান্ডিং নেচার হয়ে সে থাকবে, ঠিক আছে? নেক্সট সেটা হচ্ছে নভেম্বর মাস, দ্য এমপ্রেসের কার্ড। এমপ্রেসের কার্ডে এখানটায় কি বলছে, যেখানটাতে নার্চারিং এনার্জি এবং প্রসপেরিটির এনার্জি। এমপ্রেসের কার্ড আপনাকে বোঝাবে যে এই সময়টা আপনি খুব পজিটিভিটির সাথে এবং প্যাশনের সাথে আপনি কিন্তু লাইফটাকে লিড করবেন, রিল্যাক্স করবেন, ফেমিনাইন এনার্জি, হাইলি ফেমিনাইন এনার্জি, দ্য এমপ্রেসের কার্ড। হ্যাঁ, তো এমপ্রেসের কার্ড যেখানটাতে হচ্ছে আসবে সেখানটায় খুব পজিটিভিটির সাথে আপনি কিন্তু লাইফ লিড করবেন,
একটা ইমোশনাল স্টেবিলিটি থাকবে, খুব একটা পজিটিভ, একটা ফেমিনাইন এনার্জি, খুব একটা হচ্ছে গ্লোয়িং পিঙ্ক এনার্জির মধ্যে দিয়ে আপনি থাকবেন, নার্চারিং কেয়ারিং এনার্জিতে কিন্তু আপনি থাকবেন আপনার আশেপাশের লোকদের জন্য। সেম আবার বেশি দিন আপনি তো হচ্ছে নাম্বার 8, বেশি দিন আপনি লোকজন, বেশি দিন আপনি নার্চারিং, বেশি দিন কেয়ারিং হয়ে থাকতে পারবেন না। তো আবার আপনার বহির্মুখী চিন্তাভাবনা, কোনো এক্সপোজার, নিউ ভেঞ্চার, বাইরে যদি বিদেশে যাওয়ার কেউ প্ল্যান করে থাকেন তাহলে এই বছরের ডিসেম্বরের দিকে আপনি কিন্তু বিদেশ যাওয়ার প্ল্যান করতে পারেন। এবং তার পাশে খুব করে এখানটাতে মনে প্রাণে আপনি কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে মুভ করবেন, আপনি কিন্তু স্পিরিচুয়ালিজমের দিকে চলে যাবেন। একা একা থাকা, একা একা পাহাড়ে চলে যাওয়া, একা একা চিন্তা ভাবনা করা এবং একা একা চিন্তন মননের মধ্যে দিয়ে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের জন্যে আপনি হচ্ছে প্রার্থনা করা, এই প্রার্থনার সময় কিন্তু আপনি এটাতে ইনভেস্ট করবেন। ঠিক আছে, তো আশা করি সবার রিডিংটা ভালো লাগবে, এবং রিডিংটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কোনো রকম কোনো কিছু ক্লেম করার জন্য কিছু করতে হবে না। আপনার যদি ভালো লাগে, রিডিংটা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি ভিডিওটাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। কমেন্ট করলে, লাইক করলে পরে আমি জাস্ট নেক্সট ভিডিও বানানোর জন্য একটু ইন্সপায়ার্ড হবো, ইন্সপিরেশন পাই, মোটিভেশন তো দরকার হয় অনেকদিন ধরে ভিডিও বানালে পরে, তো সেটার একটু হচ্ছে আমি পাবো। তো খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।